আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ফাইনালি অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম আমি। একটু সমস্যার জন্য আমি অনেকদিন ভিডিও আপলোড করতে পারি নাই। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলা দেখেন, তারা আমার অধীর আগ্রহে বসেছিলেন আমার ভিডিওগুলা দেখার জন্য। তো আমার একটু সমস্যার জন্য আমি ভিডিও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ সবকিছুই সলভ হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ রেগুলার ভিডিও পাবেন আপনারা। আগের মতোই প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য যেন আমি ভিডিও দিতে পারি। তো আজকে আমি মরিচের ক্ষেতে সেচ দিচ্ছিলাম। যেহেতু মরিচের ক্ষেতে একটু সার প্রয়োগ করা হয়েছিল। দাদু সার দিয়েছিল ওইখানে আরকি সেচ দিচ্ছিলাম। আমাদের নিজেদেরই মোটর আছে ওইখান থেকে সেচটা দিচ্ছিলাম। তো দাদু এখানে নালা করতেছিল এই যে পুকুরটা দেখতেছেন ছোট একটু আমাদের মরিচের ক্ষেতের পাশেই। ওইখানে আমরা একটু পেঁয়াজ লাগানোর জন্য চিন্তা ভাবনা করতেছি। যেহেতু সামনে পেঁয়াজের সিজন, আমাদের এখানে পেঁয়াজ হয়। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে একটু চেষ্টা করছিলাম ওইখানে পরিষ্কার করা, যাতে নালাটা করে দিলে পানিটা বের হয়ে যায়। তো যাই হোক কাজটা করছিলাম। দাদু একটু বেশি কাজ করছিল। আমি একটু অসুস্থ থাকায় আমি দেরি করে গেছিলাম। আমার দাদু অনেক কাজ করে এই বয়সে এসে। তার সাথে আমি কাজ করে পারি না। যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ কাম কমপ্লিট করে ফেলছি। যেই কাজগুলা ছিল সবই কমপ্লিট করে ফেলছি। যেই মরিচের ক্ষেত আমাদের প্রায় ১ বিঘা মতন মরিচ ছিল। তো ওই মরিচের ক্ষেতে যেই সেচ দেওয়ার কাজ শেষ করছিলাম, করে একটু দেখছিলাম আমাদের এলাকার এক দাদু গাড়ল নামে যে ভেড়ার মতো যেইগুলা চড়াচ্ছিল উনি খাবার খাচ্ছিল। আর আজকের দিনটা প্রচুর গরম পড়ছিল, হ্যাঁ? এত পরিমাণ গরম পড়ছিল যে কাজ করতে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। যেহেতু সকালবেলা তারপরেও প্রচণ্ড রোদ, যার জন্য আরকি বাসায় থেকে পানি আনাচ্ছিলাম। পানি আনিয়ে আরকি মুখ-চুখ একটু ধুয়ে নিচ্ছিলাম। সেচের পানি যেটা ক্ষেতের মধ্যে আছে মরিচ ক্ষেতে, তো ওইটা তো একটু নোংরা, যার জন্য বাসায় থেকে নিয়ে আসি। তো যাই হোক আমি আবারও আ ফ্রেশ-ট্রেশ হয়ে একটু দম হাঁপ নিয়ে কাজ শুরু করে দিছি। যাই হোক কাজটা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো করে ফেলছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন। আর আমি যেন আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও আনতে পারি। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে শিফা দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন এবং আমাকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।